নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সর্ষে পোস্ত বাটার ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি একটি শুক্তোর রেসিপি নিয়ে। এভাবে বানিয়ে একবার খেলে পুরনো সব পদ্ধতি ভুলে এভাবেই বারবার বানিয়ে খেতে চাইবেন, এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে সজনা ডাঁটা, শিম, কাঁচকলা, আলু, বেগুন, রাঙালু, উচ্ছে এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। কয়েকটি বড়িও নিয়েছি। প্রথমে একটি কড়াইতে জল নিয়েছি আর দিলাম পরিমাণ মতো লবণ। ফ্লেম অন করে কেটে রাখা আলু দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে ফুটতে দেব। আর তারপর কেটে রাখা শিম আর ডাঁটা দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে অপেক্ষা করব জলটা আবার ফুটতে শুরু করলেই কিন্তু ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব 3-4 মিনিটের জন্য, যাতে করে সবজিগুলো ভালো করে ভাপানো হয়ে যায়। এবার এখানে বাকি যে সবজিগুলো ছিল, উচ্ছে, কাঁচকলা, বেগুন আর রাঙালু, এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। সেই সময় শুক্তোর জন্য ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়েছি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ কালো সর্ষে। এখানে নিচ্ছি 1 চামচ রাঁধুনি। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন রাঁধুনিটা আসলে কি। রাঁধুনি জোয়ানের মতো দেখতে, ছোট ছোট দানাদার একটি গোটা মশলা, যেটি শুক্তোর স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। রাঁধুনিকে অনেকে চন্দনী বলে, আপনারা মুদি দোকানে কিনে নিতে পারবেন। তবে যদি না পান, সেক্ষেত্রে আপনারা এর পরিবর্তে অল্প একটু 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা ভালো করে ভাজা হলে এখন একটু জুড়িয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলা এখন ঢেকে একপাশে রেখে দেব। রান্নার জন্য কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে প্রথমে বড়িগুলো দিয়ে একটু লালচে রং করে ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে যে কোনো বড়ি পছন্দসই কিনে নিতে পারেন। এরপর এখানে কাঁচকলাগুলো দিয়ে ভাজতে দিয়েছি। এখানে দেখুন যে সবজিগুলো ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলো একটি ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি, যাতে অতিরিক্ত নরম না হয়ে যায়। কাঁচকলা লালচে রং করে ভেজে তুলে নিলাম। এবার একে একে রাঙালু, উচ্ছে, বেগুন সমস্ত সবজিকে এভাবে আলাদা আলাদা করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এতে করে শুক্তোটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এভাবে ভেজে নিলে শুক্তোর মধ্যে গিয়ে সবজিগুলো ঘেঁটে যাবে না। দেখুন, এভাবেই আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়ে এই কড়াইতেই বাকি রান্নাটা করে নেব। তার জন্য অল্প একটু আরও সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে দিলাম 3টে তেজপাতা আর 1/2 চামচ দিলাম 5 ফোড়ন। ফোড়নটাকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মিষ্টি গন্ধটা তেলের মধ্যে ভালো করে মিশে যায়। এবার এখানে 1 ইঞ্চ পরিমাণ গ্রেট করা আদা দিলাম। আদাটাকে লো ফ্লেমে একটু কষিয়ে নিয়ে এখন সেই শিম, আলু আর ডাঁটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে সবজিগুলো কষিয়ে নেব, যাতে করে সবজিগুলোর গায়ে বেশ আঁচ লেগে যায়। এই সময় আমি অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। যদিও আমি সবজি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাতেও আবারও একটু লবণ দিলাম, যাতে করে স্বাদটা ফিকে না হয়। তো দেখুন, এভাবে মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি এভাবে সবজিগুলো কষিয়ে নিয়েছি। আর তাতে করে দেখুন সবজিগুলোর গায়ে একটু একটু লালচে রং ধরে গেছে। এই অবস্থায় এখন আমি এর মধ্যে যোগ করে দেব দুধ। এখানে আমি 1 কাপ লিকুইড মিল্ক নিয়েছি। আপনাদের কাছে যদি লিকুইড মিল্ক না থাকে, আপনারা ঈষদুষ্ণ গরম জলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন গুলে নিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা। এরপর এই দুধ এখানে ঢেলে দিলাম। ময়দা গোলানো এই দুধ দিলে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর তৈরি হয়। এর সঙ্গে আরও 1.5 কাপ পরিমাণ জলও দিয়েছি। এই সময় শুক্তোটা দেখতে অতিরিক্ত পাতলা লাগলেও সবজিগুলো সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, যেহেতু আলু আর কাঁচকলা অনেকটাই ঝোল টেনে নেয়। পরিমাণ মতো বাকি লবণ দিলাম। আর এখানে 1 থেকে 1.5 চামচ মতো দিয়েছি চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। আর তারপর এখানে আবারও গ্রেট করা একটু আদা দিয়ে দিলাম।
এভাবে একটু কাঁচা আদা এভাবে গ্রেট করে দিলে এর ফ্লেভারটা দুর্দান্ত হয়। এবার দেখুন প্রায় 4-5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। সবজিগুলো সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে নেওয়া সবজিগুলো যোগ করে দিলাম। হালকা হাতে একটু মিশিয়ে নেব। ভালো করে সবজিগুলো মিশিয়ে নিয়েছি। এখন সেই ভাজা মশলা এখানে যোগ করে দিচ্ছি। এই ভাজা মশলার কারণেই কিন্তু শুক্তোটা অনেক বেশি ফ্লেভারফুল আর দারুণ টেস্টি হয় খেতে। দিয়ে দিলাম সবশেষে ভেজে রাখা বড়ি আর 1 চামচ ঘি। আবারও হালকা হাতে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। রান্নাতে আর একেবারেই বাকি নেই। এখন জাস্ট ঢাকা দিয়ে ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব 2 মিনিটের জন্য। আর তাতে করেই আমাদের শুক্তো একদম পরিবেশনের জন্য রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।